প্রবাসে থাকা অবস্থায় আমার স্ত্রীর জঘন্য পাপ। আমি আর বাঁচতে চাই না। প্রবাসী এক ভাইয়ের জীবন কাহিনী যেভাবে লিখেছেন সেভাবেই শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বয়স ৩১। আমি রিলেশন করে বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর চাহিদা অনেক বেশি। আমার স্ত্রীর বয়স ২৪ বছর। যাই হোক, পরিবারের অমতে পালিয়ে বিয়ে করি। এক প্রকার আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমি বেকার ছিলাম। অনেক চেষ্টা করেছি। ১.৫ বছর যেন কোনো একটা কাজ করি, কোনো কাজই পাচ্ছিলাম না। কিন্তু সেটা আমাকে দিয়ে সম্ভব হয়নি। কোনো কাজই পারি না। আমার বাবা পরবর্তীতে আমার বিয়ে মেনে নেয়, কিন্তু আমাকে প্রবাসে যাওয়ার প্রস্তাব দেয়। আমি আমার স্ত্রীকে অনেক বুঝাই, কিন্তু সে আমাকে কোনোভাবেই প্রবাসে যেতে সমর্থন দেয়নি। যাই হোক, অনেক রাগারাগি করেই সবার ভালোর চিন্তা করে আমি সিঙ্গাপুর পাড়ি জমাই এবং দীর্ঘ ৬ বছর আমি ভালোমতো সেখানে উপার্জন করি এবং নিজের বাবার ভিটায় একটা বাড়ি করি। এর মধ্যে আমার স্ত্রীর বেশিরভাগ সময় পার করেছে তার বাবা বাড়ি। প্রবাসে আসার ১ম বছর থেকে এই ৬ বছর অর্থাৎ বাড়িতে ফেরার আগ পর্যন্ত আমার স্ত্রী আমাকে প্রবাস থেকে বাড়িতে আসার জন্য অনেক কান্নাকাটি করেছে। অনেক বুঝাইছে, অনেক জেদ ধরেছে। আমি বাড়ি ফিরেই তওবা করি এবং ডিসিশন নেই আমি আর প্রবাসে যাব না। স্ত্রীর হক নষ্ট করব না। আমার বাড়ি ফেরার পর আমি আল্লাহর রাস্তায় চলাফেরা করি। আমার স্ত্রীও আল্লাহর রাস্তায়। আমার বাড়ির ফেরার ২ মাসের মধ্যে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়। বর্তমানে সে ৫ মাসের প্রেগনেন্ট। হঠাৎ করে গত মাসের ২ তারিখে আমার স্ত্রীর ফুফাতো ভাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপর আমি লক্ষ্য করি আমার স্ত্রীর বেশির চাইতে বেশি মন খারাপ। করে কান্না করে আরো অনেক কিছু। সে নামাজে দাঁড়াইলে হাউমাউ করে কান্না করে। প্রেগনেন্ট তারপরেও সে আমাকে এত বেশি সেবা করে যা বলার বাহুল্য। আমি আমার স্ত্রীর প্রতি খুশি। তার সেবা যত্ন পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার দিন ভালোই যাচ্ছিল। কিন্তু গত ২ তারিখ রাতে প্রচণ্ড শীতের মধ্যে আমার স্ত্রী তাহাজ্জুদ পড়ে আমার পায়ের কাছে এসে চোখের পানি ছেড়ে কান্না করেছিল। তার চোখের পানি আমার পায়ে পড়ার পর আমি জেগে উঠি এবং তাকে জিজ্ঞাসা করি, "কি হয়েছে? এমন করতেছো কেন? কান্না করতেছো কেন?" সে অনেক কান্না করার পর আমার পা জড়িয়ে একটা সত্য কথা বলেছে, সেটা শোনার চেয়ে আমার মৃত্যু অনেক ভালো ছিল। আমি কখনো ভাবতে পারিনি আমাকে এমন কথা শুনতে হবে। এমন দিন আমার জীবনে আসবে, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তো যাই হোক, আমি কথা দিয়ে তাকে আসক্ত করেছিলাম, আমি তাকে ক্ষমা করে দেব। সে তখনই বলে ফেলল আমার অবর্তমানে সে তার ফুফাতো ভাইয়ের সাথে বেশ কয়েকবার পাপে লিপ্ত হয়েছে এবং সে কিনা গত মাসেই মারা গিয়েছে। এখন আমার স্ত্রী যে ভুল করেছে সে নিজেই মুখেই স্বীকার করেছে এবং যতদিন সে বাঁচবে আমার বাড়ির দাসী হয়ে থাকবে বলে পা জড়িয়ে সব সত্য ঘটনা আমাকে বলেছে। এরপর থেকে আজ ৫ দিন আমি কোনো কিছুই চিন্তা করতে পারি না, খেতে পারি না, নামাজে মন বসে না। আমার আত্মহত্যা করতে মন চায়। আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি এখন কি করব? কত স্বপ্ন ছিল আমার। আমার জীবনের কোনো দাম নেই। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব নাকি নিজেকেই শেষ করে দিব? আমাকে সঠিক পরামর্শ দিবেন। প্রিয় ভাই, আপনার জন্য আমার পক্ষ থেকে কিছু কথা। সম্পূর্ণ দোষ আপনার। আপনি আপনার স্ত্রীকে ৬ বছর কেন বাসায় একা রেখেছেন? এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। এ তো দিন স্বামী ছাড়া অসম্ভব। আর ইসলামে আপনাকে এই পাপের জন্য আগে আপনাকেই জবাব দিতে হবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ। আপনি ৬ বছর তাকে তিলে, তিলে কষ্ট দিয়েছেন। উনি তো আপনার কাছে অনেক কিছু চায়নি। তারপরেও এত বছর কেন দূরে থাকলেন? এর জন্য সম্পূর্ণ আপনিই দায়ী। আপনি আপনার স্ত্রীকে এই অবস্থায় যাইতে বাধ্য করেছেন। এখন দুজনে আল্লাহর কাছে তওবা করেন আর একে অপরকে ভালোবাসেন। আর আপনার স্ত্রী তো আপনাকে সত্যি কথা বলেছে। সে তো নাও বলতে পারত। তাকে ক্ষমা করে সংসার করতে থাকুন। আসসালামু আলাইকুম।